বিদ্যালয়ের ছাত্রীরা একই সঙ্গে আমরা সম্মাননীয় বিশিষ্ট অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তথা প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। অনিবার্য একটু মঞ্চে আসুন। একটু সাইড করে সবাই মিলেমিশে লাগছে। আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা সুমাইয়া, শুভমিতা, কোয়েল ও সারা সম্মাননীয় প্রধান অতিথি ও সম্মাননীয় বিশিষ্ট অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানাচ্ছে। ব্যাচ করিয়ে পুষ্পার্চনা করে একটু বেরিয়ে এসছি, একটু বুড়াখান্ডে চলে এসছি। সম্পর্ক একদম মনে এই ছবিটা প্রধান অতিথি আমাদের আজকের অনুষ্ঠানে শ্রী মন্ত্রনাথ পাখিরা মহাশয়কে, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ। আমি বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী পার্থপ্রতিম মন্ডল মহাশয়কে অনুরোধ জানাচ্ছি সম্মাননীয় প্রধান অতিথিকে উত্তরীয় করিয়ে স্বাগত জানাতে। আমরা স্বাগত জানালাম সহকারী সভাপতি শ্রীমন্ত কুমার নাদু, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ। স্বাগত জানালাম বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তথা কাকদ্বীপ বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্রী অশোক মহাশয়কে। উত্তরীয় করিয়ে স্বাগত জানালাম নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী অভিষেক দাস মহাশয়কে। জানালেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী পার্থপ্রতিম মন্ডল মহাশয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী তপন কুমার দাস মহাশয়। আমরা স্বাগত জানাচ্ছি শ্রীমতী অর্পিতা পাত্র খাটুয়া মহাশয়কে, সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ। স্বাগত জানালেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী তপন কুমার দাস মহাশয়। আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের সূচনা পর্বে যিনি উদ্বোধন করেছিলেন স্যারকে, অর্থাৎ অধ্যাপক শ্রী গৌর গোপাল মাইতি মহাশয়কে। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তাকেও জানিয়েছি স্বাগত। তিনি আমাদের মাঝে এসেছেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, অত্যন্ত গৌরবের। উত্তরীয় পরিয়ে আমরা স্বাগত জানালাম শ্রীমতী পারুল দিলদার মহাশয়কে, সদস্য বোদাখালী গ্রাম পঞ্চায়েত। উত্তরীয় পরিয়ে আমরা স্বাগত জানালাম শ্রী অমিতাভ দাস মহাশয়কে, সঞ্চালক শিক্ষা ও জনস্বাস্থ্য, বোদাখালী গ্রাম পঞ্চায়েত। উত্তরীয় পরিয়ে স্বাগত জানালাম শ্রী স্বপন কুমার দাস মহাশয়কে, কর্মাধ্যক্ষ কৃষি সেচ ও সমবায়, নামখানা পঞ্চায়েত সমিতি। উত্তরীয় পরিয়ে স্বাগত জানালাম শ্রী বাবলু প্রধান মহাশয়কে, বিধায়ক প্রতিনিধি, বোদাখালী গ্রাম পঞ্চায়েত। উত্তরীয় পরিয়ে স্বাগত জানালাম শ্রী বানেশ্বর দাস মহাশয়কে,
প্রধান বোদাখালী গ্রাম পঞ্চায়েত উত্তরীয় পরিয়ে স্বাগত জানালাম। আমরা অভ্যর্থনা জানালাম শ্রীমতী বর্ণালী জানা হালদার মহাশয়াকে, কর্মাধ্যক্ষ নারী ও শিশু উন্নয়ন উত্তরা নামখানা পঞ্চায়েত সমিতি। কথায় বলে শেষেরও শুরু থাকে, অংশগ্রহণ করবে। অনুমতি ছাত্রছাত্রীদের জানাচ্ছি সবাই উঠে দাঁড়িয়ে এই ঐতিহাসিক মুহূর্তকে উপলব্ধি করব, এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হব। দিয়ে দিই
সমবেত কণ্ঠে শিক্ষাদের বিদায় শপথ করল কিরিটি ও সুরভি। কিরিটি এবং সুরভিদের জন্য অনেক অনেক আশীর্বাদ রইল। এরপরেও শুভদীপ এবং কিরিটির অনুষ্ঠান আমরা দেখব একসঙ্গে। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবর্গ, সকলেরই পরিচিত মুখ, কাজে আমি আলাদাভাবে করছি না, শুধু এটুকুই বলবো যারা এসেছেন প্রত্যেকেই আমার মনস্য, আর আপনারা যারা রয়েছেন আপনার প্রত্যেকেই আমার মনস্য। সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে দু একটি কথা বলছি। আমি এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম, এখন এই বিদ্যালয়ের শিক্ষক। অতএব ছাত্র এবং শিক্ষক দুই সত্তায় দাঁড়িয়ে থাকার কারণে আমাকে আহ্বান করা হয়েছিল, এবং আমার সঙ্গে যে আছে পশুপতি সে আমাদেরই ছাত্র, এই স্কুলেরই ছাত্র, পাশের একটি স্কুলের প্রধান শিক্ষক। এই দুজনকে আমাদের দুজনকেই এই যুগ্ম আহ্বান করে এই কমিটি, অর্থাৎ রাজনগর স্ন্যাপগ্রাম বাণী বিদ্যাপীঠ প্লাটিনাম যুব প্লাটিনাম মানে উদযাপন কমিটি আমাদেরকে নির্বাচন করেছেন বা আমাদেরকে মনোনীত করেছেন। গত বছর অর্থাৎ 2023 সালের 7 জানুয়ারি আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব আমরা করেছিলাম। মাঝে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, দুর্ভাগ্যের বিষয়ে কিছু সমস্যা থাকার কারণে মাঝের একটা ফেজের অনুষ্ঠান আমরা করতে পারিনি। তো হিসেব মতো 7 জানুয়ারি আমাদের 75 বছর পূর্তি হয়েই গেছে, কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতি বা কিছু সমস্যা থাকার কারণে আমাদের অনুষ্ঠানটিকে অনেক পিছিয়ে আনতে হলো। বেশি সময় নষ্ট করবো না, ঘড়ির কাঁটা বাজে বাজে চোখ রাঙাচ্ছে। বাইরের শিল্পী যারা একটা ফোক দলের টিম এসে গেছেন, তারা গান গাইবেন। মঞ্চে যারা বিশিষ্ট অতিথি রয়েছেন তাদের সবার কথা তো আমাদের সংক্ষিপ্ত হলেও শুনতে হবে। শুধু এটুকুই বললো, এলাকার স্কুল, এলাকার সব কিছুর মধ্যে এই স্কুলের একটা ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যের সাক্ষী হওয়ার জন্য, ফিরে দেখার জন্য এই প্লাটিনাম জয়ন্তী, কীভাবে এই স্কুল এলো, কীভাবে এই স্কুল আজ পর্যন্ত উন্নীত হল, উচ্চ মাধ্যমিক কিংবা প্রায় 2200 ছাত্রছাত্রী এখন রয়েছে, মানে পড়াশোনা করছেন, কীভাবে এই বিষয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আমাদের একটি স্মারক পুস্তকও বেরিয়েছে, মানে আজকেরই প্রকাশ পাবে, আপনারা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন। আর বেশি কিছু বলবো না, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করব। আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা এবং আশীর্বাদকে সঙ্গে নিয়ে আগামী দিনে রাজনগর বাণী বিদ্যাপীঠ শতবর্ষের আলোকে বিকশিত হোক, এই আশায় ভরসা রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। মাইক্রোফোন দিচ্ছি পশুপতিকে। পরিতোষ মাইতি, যিনি একাধারে এই বিদ্যালয়ের সহশিক্ষক আবার প্রাক্তন বছর প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে তথা বিদ্যালয়ের পক্ষ থেকে তার প্রতি রইল আমাদের আন্তরিক অভিনন্দন। এবার আমি যাব আমাদের প্লাটিনাম জয়ন্তী উদযাপন যার হাতে সূচিত হয়েছিল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে গত বছর, অর্থাৎ বর্ষব্যাপী প্লাটিনাম জয়ন্তী উদযাপনের সূচনা করেছিলেন যিনি, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচিত হয়েছিল যার হাতে, সেই প্রখ্যাত বিজ্ঞানী অধ্যাপক শ্রী গৌর গোপাল মাইতি মহাশয়ের কাছে আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা দর্শক আছেন, ছাত্রছাত্রী যারা, সবাই আমার শুভেচ্ছা। আমি মনে হয় সব থেকে পুরনো ছাত্র এখানকার। আমার যতদূর মনে পড়ে, আমার ব্যাচে পরিভূষণ রায় শরীর খারাপের জন্য আসতে পারেনি। 1959-এ আমি ক্লাস 6-এ তখন এখানে এসে ছাত্র হিসেবে ছিলাম। স্কুলের মাস্টারমশাই ছিলেন হেডমাস্টারমশাই, তিনি বিভূতিভূষণ সামন্ত। তখন উকিলের বাজার করে জানতাম, এবং স্কুল ছিল আমাদের ছিটে পড়া কিছু বাজারের মধ্যে, পুকুর পড়ে কয়েকটা বাড়ি। ওই সালে বন্যা হয়, ঝড় জল হয়, জাহাজে ডোবে হাতানিয়া ধনিয়াতে, তাই নতুন বিদ্যালয় তৈরি হয়েছিল। এখন যে সায়েন্স বিল্ডিং, ওইখানে ছিটে পড়ার কয়েকটি রুম, আর যেটা এখন এগ্রিকালচারের যে প্রফেশনাল, ওই জায়গাটায় বোর্ডিং ছিল 4টে রুম। আমার সৌভাগ্য হয়েছিল এখানে, এই জন্য বলছি, আমার
এই স্কুল থেকে হয়েছিল। যারা মাস্টারমশাইরা ছিলেন বা যারা আমার পড়িয়েছিলেন, নিগমানন্দা পরে স্কুলের টিচার হয়েছিলেন। আমি পরবর্তীকালে হেডিয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশনে কৃষ্ণমশাই ওখানে চলে গেলে আমিও চলে গিয়েছিলাম, কিন্তু স্কুলকে আমি ভুলিনি। পরবর্তীকালে আমার ছাত্র, তাকেও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ এই উৎসবের জন্য গত বছর আমায় আমন্ত্রণ পাঠিয়েছে, এবছরও পাঠিয়েছে। আমি গত বছরে এসেছিলাম, এবছরে সেই আমার সুন্দরবন অঞ্চলে দীর্ঘদিন ধরে নানামতো কাজে স্কুলে আসিনি, তাই স্কুলে আসাটাই আমার বড় কর্তব্য বলে মনে করেছিলাম। তাই এসছি, কারণ এইখান থেকেই আমাকে তৈরি করা হয়েছে। আর আমি সাদা কথায় বলতে পারি, করে খাচ্ছি আর, হ্যাঁ, কারণ না যদি এখানে আসতাম আমি ওই মানের হয়তো পৌঁছতে পারতাম না ছাত্র হিসাবে, আবার পরবর্তীকালে শিক্ষক হিসাবে। তাই সেই কৃতজ্ঞতা বোধে আমি এখানে আসতে আমার মন চাইছে, তাই আছে। সেই জন্য আমি সর্বোপরি যারা এই স্কুল প্রতিষ্ঠা করেছেন, যারা তৈরি করেছেন, যারা আমায় সাহায্য করেছেন, সেই সময় সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং আমি মনে করি এখনো পর্যন্ত বিদ্যায়তনগুলো, শিক্ষাগুলো যে প্রতিষ্ঠান, সবকটাতেই ছাত্র শিক্ষক সম্পর্ক সেইভাবে গড়ে উঠুন, তাতে প্রতিষ্ঠানের সুনাম অর্জন হয়। কারণ ছাত্ররাই সেই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য, সেই প্রতিষ্ঠানকে নাম করার জন্য বলতে পারি। আমি একটা কথা খালি বলতে পারি, যারা আছেন এখন, যদি প্রাক্তনী একটা কোনো তালিকাভুক্ত করেন, প্রাক্তনী সমিতি একটা তৈরি করেন, তাহলে হয়তো আমরাও কিছু কিছু উদ্যোগ নিতে পারি। হ্যাঁ, এই কারণ বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে প্রাক্তনী সমিতি অনেকগুলো আছে, যারা বিভিন্ন সময় পড়াশোনার যোগাযোগ করিয়ে দেয়, বিভিন্ন জায়গায় গবেষণার তথ্য বা কোথায় কীভাবে যেতে হবে, কোন কোন বিষয়ে পড়াশোনা করতে হবে, সেই সুযোগ সুবিধাগুলো করে দেওয়ার একটা মাধ্যম হিসাবে ব্যবহার করে। আজকাল ইলেকট্রনিক মিডিয়াতে আর মোবাইল থাকার জন্য আরও বেশি সুযোগ সুবিধাগুলো এসছে। আমি বেশি সময় নষ্ট করবো না, আজই আমার কলকাতা ফিরে যাওয়ার কথা, তাই দুঃখিত। গতবারে তো একদিন ছিলাম, আমি মাপ চেয়ে নিচ্ছি, বেশি সময় আপনাদের কাছে এখানে থাকতে পারলাম না বলে। আমি আমার কৃতজ্ঞতা জানাই, এই স্কুল থেকেই আমার জীবনের সব কিছু তৈরি হয়েছিল বলে আমি সেটা কখনো ভাবতে পারি। আমি আশা করব সমস্ত ছাত্রছাত্রীরা যারা এখান থেকে কাজ করছেন, তারাও এটা মনে রাখবেন, কারণ এই কৃতজ্ঞতা বোধ মানুষের যদি থাকে, তাহলে কোনো সংগঠন বা কোনো প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠিত হয়, মানুষের কাছে পরিচিত হয় ছাত্রদের মাধ্যমে। ধন্যবাদ আমাকে যারা করেছেন, যারা এই অনুষ্ঠান পরিচালনা করছেন, তাদেরকে আরেকবার আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই ও ধন্যবাদ জানাই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমন্ত কুমার মালী মহাশয়কে, সহকারী সভাধিপতি, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, তথা আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশিষ্ট অতিথি। আমি শ্রীমন্ত কুমার মালী মহাশয়কে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। রাজনগর শ্রীনাথগ্রাম বাণী বিদ্যাপীঠে 75 বছর প্লাটিনাম জুবিলি শুভ উদ্বোধন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যিনি উদ্বোধক, সুন্দরবন বিষয়ক দপ্তরে প্রায় 10 বছরে যার হাতে দায়িত্ব ছিল, তিনি এই এলাকার সার্বিক উন্নয়ন করেছেন। 2001 সাল থেকে পবিত্র বিধানসভায় এখানকার মানুষ যাকে আশীর্বাদ করেছেন, বর্তমানে তিনি বিধায়ক হিসাবে এলাকার সার্বিক উন্নয়নে কান্ডারি হিসাবে কাজ করছেন। এই এলাকার সমস্ত সমস্ত উন্নয়নের দিক থেকে যার হাতে, যার মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনায় আমরা চলি, মাননীয় বিধায়ক মাননীয় মন্টুরাম পাগিরা মহাশয়কে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। বক্তব্য রেখেছেন গৌর গোপাল মাইতি মহাশয়, প্রাক্তন এখানকার ছাত্র। এরকম একটি বয়সে এসেও আজকের স্কুলে
75 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছে। ওনার এই উপস্থিতির জন্য আমরা নামখানাবাসী ওনার কাছে কৃতজ্ঞ, ওনাকেও প্রণাম শ্রদ্ধা জানাই। উপস্থিত আছেন আরেকজন বিদগ্ধ ব্যক্তিত্ব, প্রাক্তন বিধায়ক সাহেব অশোক গিরি মহাশয়। এই স্কুলের যিনি শিক্ষকও ছিলেন, তিনিও প্রায় 86 বছর বয়সে তিনি এতটা বিদ্যালয়কে ভালোবাসেন, তিনিও এরকম একটা ভারাক্রান্ত অবস্থায় তিনি সময় দিয়েছেন, ওনাকেও শ্রদ্ধা প্রণাম জানাই। উপস্থিত আছেন নামখানা পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মাননীয় অভিষেক দাস, জেলা পরিষদের সম্মানীয় সদস্য আমাদের উপস্থিত আছেন এলাকার প্রধান মানেশ্বর দাস, বর্ণালী জানা হালদার, কর্মাধ্যক্ষা শিশু নারী কল্যাণ নামখানা পঞ্চায়েত সমিতি, সম্মানীয় স্বপন কুমার দাস, কর্মাধ্যক্ষ কৃষি সেচ সমবায়, মাননীয় বাবলু প্রধান, প্রতিনিধি বিধায়ক আমাদের কাকদ্বীপ বিধানসভা, টুম্পা পাত্র মাইতি, সদস্য নামখানা পঞ্চায়েত সমিতি, অমিতাভ দাস, সঞ্চালক শিক্ষা জনস্বাস্থ্য বুদাখালী গ্রাম পঞ্চায়েত, সম্মানীয় পারুল দিন্ডা, সদস্য বুদাখালী গ্রাম পঞ্চায়েত। এছাড়াও অনেকে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহশিক্ষক, সহশিক্ষিকাগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ, আমার স্নেহের ছাত্রছাত্রী, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম এবং স্নেহের ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা জ্ঞাপন করে খুব সংক্ষেপে দু একটি কথা আপনাদের কাছে আমি নিবেদন করতে চাই। আমি যতটুকু জানি নামখানা ব্লকের মধ্যে ছাত্র সংখ্যার দিক থেকে এই বাণী বিদ্যাপীঠ সব থেকে বেশি ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। এখানকার জেলার মধ্যে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় নামখানা ব্লক শিক্ষার দিক থেকে যেমন 1 নম্বর জায়গায় থাকে, কাকদ্বীপ বিধানসভার মধ্যে কয়েকটি উন্নত স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বাণী বিদ্যাপীঠ একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা নামখানাবাসী হিসাবে গর্ববোধ করি এখানকার পঠন পাঠন অনেকটা উন্নত এবং এখানকার বিদ্যালয়ের পরিবেশ, যার ফলে ছাত্রছাত্রীদের সংখ্যা এখানে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকভাবে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো যে আজকে আমরা যে অনুষ্ঠান করি, আজকের একটি মহান দিন আমরা জানি প্রত্যেকে, 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে ঠিক এই দিনে আমাদের লিডার অফ দ্য নেশন, আমাদের নেতা, ভারতবর্ষের নেতা হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন। এইরকম একটা পবিত্র দিনে এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা মনে করি ছাত্রছাত্রীরা এরকম একটা মহান নেতার জীবনী, তার কর্মজীবন, তার চলন বলন, পরাধীন ভারতবর্ষকে মুক্তি লাভের জন্য তার আপসিক সংগ্রাম, তার সেই বার্তা যে গিভ মি ব্লাড আই শুড গেট টু ফ্রিডম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব। এবং পরবর্তীকালে ছাত্রছাত্রী যারা আছো তারা নিশ্চয়ই জানো নেতাজি সুভাষচন্দ্রের জীবনীতে তিনি কি কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি আইসিএস পরীক্ষা, তখন যেটাকে বলা হয় সিভিল সার্ভিস, যেটা এখন বর্তমান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তিনি সেখানে ৪র্থ স্থান অধিকার করেছিলেন প্রায় 4 মাস না পড়াশোনা করে। তিনি এখানে ভালো চাকরি করতে পারতেন। তিনি সেই সময় চাকরি সরকারে আমাদের না নিয়ে তিনি দেশ মাতার আদর্শান্বিত হয়ে দেশ মাতার মুক্তির জন্য তিনি আপসহীন সংগ্রাম করেছিলেন। সেই নেতাজি সুভাষচন্দ্র বোস পরবর্তীকালে আজাদ হিন্দ ফৌজ গঠন করে ভারতবর্ষকে মুক্তি লাভের জন্য আমাদের ভারতবর্ষে মণিপুরে এর ফলে তিনি যুদ্ধ করেছিলেন এবং স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন। সেরকম একটা দিনে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে মাস্টারমশাই এখানে ছাত্র হিসাবে ছিলেন, এইরকম একটা বয়সে তিনি এখানকার উপলব্ধি করেছেন তার এখানে আত্মার সঙ্গে একটা টান আছে, যার ফলে তিনি ডাকে সাড়া দিয়ে 2 বার তিনি এলেন, উদ্বোধন এবং আজকে সমাপ্তি অনুষ্ঠানে। তা সেই রকম একটা জায়গায় আমরা যারা পড়াশোনা করছি
আমরা আগামী দিনে দেশের ভবিষ্যৎ হব, দেশকে গড়ব। অনেক ছাত্র দেশের বাইরে যাবে। এই স্কুলের শিক্ষক শিক্ষিকা মন্ডলী যারা, তারা কঠোর পরিশ্রম করছে তোমাদের পড়াশোনা করার জন্য। তোমরা যখন প্রতিষ্ঠিত লাভ করবে, কখনো স্কুলকে বা এই বিদ্যালয়কে ভুলে যাবে না। এই বিদ্যালয়ে মাঝে মাঝে আসার চেষ্টা করবে, বিভিন্ন অনুষ্ঠানে আসার চেষ্টা করবে। সম্ভব হলে তোমাদের যে উপার্জন হবে, সেই উপার্জন থেকে এই বিদ্যালয় উন্নতি করবে, কিছু সাহায্য করবে। এইটা আমার তোমাদের কাছে নিশ্চয়ই অনুরোধ থাকবে। এখানে আমাদের বক্তব্য দীর্ঘায়িত আমি করবো না, মন্টুদা বলবেন, তিনি ব্যস্ত মানুষ। আমারও এরপরে দুটি সভা আছে, যেতে হবে। আমি আপনারা দেখেছেন এখানে 75 বছর পূর্তি উপলক্ষে নিশ্চয়ই আপনাদের একটু চিন্তা ভাবনা আছে। আমি জেলা পরিষদে সহকারী সভাধিপতি হিসাবে আমি আপনাদের বিদ্যালয়কে কোথা দিয়ে যাচ্ছি। কিছুটা হলেও আর্থিক সাহায্য, প্রায় 8 থেকে 10 লাখ টাকার কিছু সরকারিভাবে করে দেওয়া যায় কিনা, আমি আপনাদের মাননীয় ডিএম সাহেবের সঙ্গে কথা বলে এই 24-25 অর্থবর্ষে আপনাদের স্কুলের ডেভেলপমেন্টের জন্য কি করা যায়, আপনারা আমাকে একটা প্ল্যান দেবেন। আমি নিশ্চয়ই আপনাদের বিদ্যালয়ের জন্য আমার যতটা সম্ভব অর্থনৈতিক দিক থেকে করা, আমি নিশ্চয়ই আপনাদের পাশে থাকবো। আমি শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে অনুরোধ করবো যে আমাদের ছাত্র সংখ্যা অনেকটা বেশি। আমি অনেকগুলো স্কুলের প্রায় সভাপতি আছে, আমি জানি, কিন্তু আমাদের শিক্ষক সংখ্যা শিক্ষিকার সংখ্যা অনেকটা কম। অনেক কষ্ট করে পাঠদান দিতে হয়, অনেক গেস্ট টিচারকে আনতে হয়, অনেকটা সময় আপনাদের দিতে হয়। সেইটা একটু দেবেন, কারণ আমাদের অনেক ক্ষেত্রে এগুলো আমি আর বলে বিতর্ক আনতে চাই না। আমি শুধু জানতে চাই যে, আমি শুধু এইটাই বলতে চাই যে আমাদের এখানকার ছাত্র সংখ্যার তুলনায় শিক্ষক শিক্ষিকা মন্ডলী অনেকটা কম। সরকারের দেওয়ার ক্ষেত্রে কিছুটা হয়তো অসুবিধা হচ্ছে। এরকম একটা সমস্যার মধ্যেও আমরা প্রশাসনিক হিসাবে একটু অনুরোধ করে যাব, আপনারা আরেকটু সময় দিয়ে পঠন পাঠন দেখবেন। তবে আমি যতটুকু খবর রাখি, দাদা মন্টুদা আছেন, তিনি তার বক্তব্যে বলবেন, তিনি এখানে খবর রাখেন। আমাদের নামখানা ব্লকে যতগুলো বিদ্যালয় আছে, তার মধ্যে কয়েকটি বিদ্যালয় আছে ঐতিহ্যবাহী এবং পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো। তার মধ্যে বাণী বিদ্যাপীঠ একটা জায়গা, একটা স্থান করেছে, এটা আমরা লক্ষ্য করে দেখেছি। এবং আমরা এটাও গর্ববোধ করি, আমাদের নামখানা ব্লকে রাজনগর বিশ্বম্বর আমাদের প্রায় 5ম এবং 8ম স্থান অধিকার করেছে দ্বাদশ শ্রেণীতে মাধ্যমিকে। এবছর আমরা নামখানা ব্লকও গর্বিত যে আমাদের এরকম একটা বিদ্যালয় 20-র মধ্যে স্থান করেছে, 5ম এবং 8ম স্থান। যাই হোক, আর বক্তব্য দীর্ঘায়িত নয়। আমি যতটা পারবো বিদ্যালয়ের পাশে থেকে সাহায্য করব। আর স্নেহের ছাত্র ছাত্রীদের কাছে অনুরোধ করব, তোমরা যেখানে প্রতিষ্ঠিত হও না কেন, এই বিদ্যালয়কে তোমরা কোনোদিন ভুলবে না। তোমাদের বিদ্যালয়ের পাশে দাঁড়াবে তোমাদের সমর্থনে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঈশ্বরের কাছে কামনা করি ঈশ্বর মহাজন আমাদের সবাইকে মঙ্গল করে, আমাদের সুখে রাখে। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। শ্রীমন্ত কুমার মালিক মহাশয়, সহকারী সভাধিপতি, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ বিদ্যালয় তথা প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে তার প্রতি রইল আমাদের অন্তরতম অভিনন্দন। আমি শ্রী নামখানা পঞ্চায়েত সমিতি শ্রী অভিষেক দাস মহাশয়কে পোডিয়ামে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা তার বক্তব্য শুনব। কেমন লাগছে আমাদের এই আয়োজন, সামগ্রিকভাবে এই অনুষ্ঠান সুন্দর করা হয়েছে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করি যিনি সঞ্চালনা করছেন আজকের রাজনগর সিনারগ্রাম বাণী বিদ্যাপীঠে আমাদের প্লাটিনাম জয়ন্তী অর্থাৎ 75 বছর পূর্তি উপলক্ষে আজকে বিদ্যালয় প্রাঙ্গণে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। যিনি আজকে উদ্বোধন করলেন আপনাদের সকলের পরিচিত আমাদের অভিভাবক, আমাদের গোটা সুন্দরবনের যিনি মন্ত্রী হয়ে উন্নয়নকে হাতিয়ার করে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার তিনি প্রাণ এর থেকেও বেশি চেষ্টা করেছেন। অন্যদিকে কাকদ্বীপের বিধানসভার বিধায়ক হিসাবে
আমাদের প্রত্যেকটি স্কুলে যার একটা উন্নয়নের ছোঁয়া লেগে আছে, আমাদের অভিভাবক আজকে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের মঞ্চকে গৌরবান্বিত করেছেন। সম্মানীয় মন্টুরাম পাখিরা মহোদয়কে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আপনাদের সামনে বক্তব্য রেখেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সম্মানীয় শ্রীমন্ত কুমার মালী মহোদয়কে আমি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করি। উপস্থিত আছেন যিনি প্রাক্তন বিধায়ক আমাদের কাকদ্বীপ বিধানসভা সম্মানীয় অশোক গিরি মহোদয়কে আমি সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করি। উপস্থিত আছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সম্মানীয় সদস্য অর্পিতা পাত্র খাটোয়া মহোদয়কে আমি শুভেচ্ছা জ্ঞাপন করি। উপস্থিত আছেন আমার নামখানা পঞ্চায়েত সমিতি কৃষি সেচ সমবায়ের কর্মাধ্যক্ষ সম্মানীয় স্বপন দাস মহোদয়কে আমি সম্মান জ্ঞাপন করি। উপস্থিত আছেন আমাদের নারী শিশু ত্রাণের যিনি কর্মাধ্যক্ষ নামখানা পঞ্চায়েত সমিতি সম্মানীয় বর্ণালী জানা মহোদয়কে সম্মান জ্ঞাপন করি। উপস্থিত আছেন নামখানা পঞ্চায়েত সমিতির সদস্য সম্মানীয় টুম্পা পাত্র মাইতি মহোদয়কে আমি সম্মান জ্ঞাপন করি। উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞানী এবং প্রাক্তন ছাত্র স্কুলের, ওনাকে প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। উপস্থিত আছেন আমাদের বুদাখালী গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সাহেব মানেশ্বর দাস মহোদয়, ওনাকে সম্মান জ্ঞাপন করি। উপস্থিত আছেন আমাদের বিধায়ক প্রতিনিধি আমাদের বুদাখালী গ্রাম পঞ্চায়েত সম্মানীয় বাবলু প্রধান মহোদয়কে সম্মান জ্ঞাপন করি। উপস্থিত আছেন শিক্ষা সঞ্চালক সম্মানীয় অমিতাভ দাস মহোদয়, ওনাকে সম্মান জ্ঞাপন করি। এছাড়াও এই প্লাটিনাম জুবলি আহ্বায়ক সহ শিক্ষা আমাদের এই স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহ আমাদের প্রিয় ছাত্রছাত্রী। এই স্কুলটা যখন স্থাপিত হয়েছিল আমার তখন জন্মটুকু হয় 1949 সাল। তখন যে পাঠরত কিংবা একটা ছাত্রছাত্রী কি পরিশ্রম করে পড়াশোনা করত আমরা উপলব্ধি করতে পারি মাননীয় বিজ্ঞানী মহোদয়ের, মাননীয় গবেষক মহোদয়ের, ওনার যিনি প্রাক্তন ছাত্র স্কুলে ওনার কথা শুনে। কিন্তু বর্তমান আমাদের পঠন পাঠনের ভূমিকা এগিয়েছে, কিন্তু আমাদের মনোযোগটা কমে গেছে। তার কারণ কি, আমরা সবসময় ভাবি তুমি যখন ছোট ছিলে বইটা ছিল বড়, আর তুমি যখন বড় হয়ে গেছো বইটা হয়ে গেছে ছোট, অর্থাৎ সবই যেন পাঠরত। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথা বলি, শিক্ষা এলে চেতনা এবং চেতনার মধ্যে দিয়ে বিকাশ ঘটে, আর বিকাশের মধ্য দিয়ে এই সমাজের প্রগতি এগিয়ে যায় সুন্দরভাবে দীপশিখা হিসাবে। বাংলার বুক থেকে যদি বিজ্ঞানী, বাংলার বুক থেকে যদি গবেষক, যদি এই স্কুল থেকে গবেষক যদি আজকের বাংলার বুকে মান অর্জন করতে পারে, তো আগামী দিনে এই স্কুলই শিক্ষক এবং ছাত্র একে অপরের পরিপূরকের ভূমিকায় আগামী দিনেও এইরকম গবেষক তৈরি হবে এই স্কুল থেকে, এটা আমার বিশ্বাস। এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রী বৃন্দদের উদ্দেশ্যে যখন কোনো তার দায়বদ্ধতাকে স্বীকার করে তাদেরকে এগিয়ে চলার পথটাকে আরো সুগম করে দেয় বিভিন্নভাবে সহযোগিতার মধ্য দিয়ে, তখন আমাদের গর্বে বুকটা ফুলে ওঠে। কারণ আমাদের কোনো এক অভিভাবক হিসাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাদের পাশে আছে এই অনুভূতি নিয়ে। উন্নয়ন, স্কুলের উন্নয়ন, একদিকে পঠন পাঠন, অন্যদিকে পরিকাঠামো। এই পরিকাঠামোর উন্নয়নের সাথে সাথে পঠন পাঠনের উন্নয়নে সেটা দাম্ভিকতার জায়গা না হয়ে আমার মনে হয় একটা জায়গা থেকে আমাদের পাঠরত পুস্তিকা, অন্যদিকে আমাদের ব্যবহারিক শিক্ষা অর্থাৎ পেশাগত শিক্ষা, অর্থাৎ সমাজ ব্যবস্থাকে ঠিকঠাকভাবে আতস কাঁচের মধ্যে না দেখে খালি চোখে দেখে নিজেদেরকে বিবেচনা করে অন্যদেরকে উপদেশ দেওয়াই হবে আমাদের আগামী দিনের কর্তব্য। আর পরিকাঠামোর দিক থেকে মাননীয় আমাদের সহকারী সভাধিপতি মহোদয় তিনি একটা কথা বলেছেন, এবং মাননীয় বিধায়ক এবং যিনি সুন্দরবন বিষয়ক দপ্তরের পশ্চিমবঙ্গ সরকারের তিনি প্রাক্তন মন্ত্রী, উনি তার বক্তব্য শুরু নয়, দীর্ঘদিন ধরে উন্নয়নের একটা কান্ডারি হিসেবে একজন হিসেবে কাজ করছেন। এখনো শুধু আমাদের নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে
একটা কথা বলি, নামখানা পঞ্চায়েত সমিতির তরফ থেকে এই স্কুলের জন্য ওয়ার্ডের পিউরিফায়ার ফর স্টুডেন্ট আমাদের ছাত্রছাত্রীর জন্য আমাদের টেন্ডারও কমপ্লিট হয়ে গেছে। ইতিমধ্যে হয়তো 1 সপ্তাহের মধ্যে বসাতে আসবে। সমস্ত ছাত্রছাত্রীর জন্য একটা একদম পানীয় জল, যেটা একদিক থেকে ঠান্ডা জল বেরোবে আর একদিক থেকে নর্মাল জল বেরোবে। আমরা সেটা খুব তাড়াতাড়ি ইনস্টল করতে পাঠাচ্ছি এবং আগামী দিনে মাননীয় বিধায়ক মহোদয় সহ আমাদের সহকারী সভাধিপতি মহোদয় এবং সর্বোপরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষার আঙিনায় পরিকাঠামো উন্নয়ন করবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। এতক্ষণ বক্তব্য রাখলেন শ্রী অভিষেক দাস মহাশয়, শ্রী অশোক কুমার গিরি মহাশয়কে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা স্যার, এখানেই বলুন। মাননীয় সভাপতি, মঞ্চের অতিথিবৃন্দ, পঞ্চায়েত সমিতি অনেকে আছেন, সকলকে আমার প্রাক্তন প্রধান শিক্ষক বিদ্যালয়ে যার সঙ্গে আমি কাজ করেছি, কাজ করার পর নিশ্চয় করেছি, তাকে পেয়েছি আমি খুব খুশি। পাইনি একজনকে যিনি আমাদের চাকরি দিয়েছিলেন এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক গঙ্গাধর দয়াল মহাশয়। তিনি দেখে আমি খুশি হতাম। আর অন্যান্য যারা অতিথিবৃন্দ, অভিভাবক, সময় বাঁচিয়ে অনেক খুশি করে তিনি সবসময় কাজে ব্যস্ত তিনি এক সময় মন্ত্রীও ছিলেন এই এলাকায়। তিনি আছেন অন্ধকার। আমি যখন এই বিদ্যালয়ে কাজ করি তখন সুন্দরবন এলাকার কাজের এলাকায় একজন মাত্র মন্ত্রী ছিলেন, তিনি প্রথম মন্ত্রী, উপমন্ত্রী শিক্ষা মায়াবাজার শিক্ষিকা ছিলেন। তিনি এই স্কুলে যুক্ত হন সহকারী। তিনি একটু আগে আমরা এই স্কুলে কাজ করি, শুধু চাই না এত সুস্থ এলাকা 3-4 পিরিয়ডের পর ছুটি দিতে হতো নাম করে। অধিকাংশ ছেলে অধিকাংশ খেয়ে আসেনি, বিশেষ করে 5, 6, 7, 8 অর্ধেক ছাত্র চলে যেত। তাই 4 পিরিয়ড বা 5 পিরিয়ড হওয়ার পর ছুটি পড়ত। এইগুলো একটা অবস্থা স্কুল। অনেকের একটা জামা কাপড়, এখন যে সাজসজ্জা দেখছেন ছিল না, রাস্তাঘাট যোগাযোগ ভালো নয়, বর্ষাকালে আসা যাওয়ার অসুবিধা, ছুটি থাকতো চাষের ছুটি প্রায় 1 মাস, পঠন পাঠন হতো না। অধিকাংশ শিক্ষক ছিলেন মেদিনীপুরে, আমিও মেদিনীপুর থেকে আসি। তাদের মধ্যে অনেকে স্থায়ী হয়ে গেছেন। আমিও যেমন এখানে আমার জীবন, বয়স এখন 86। এই বিদ্যালয়ে আমার সময় কেটেছে 37 বছর। পরাধীন ভারতে আমার জন্ম, তারপরে 1949 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আমি যখন এখানে চাকরিতে আসি আমার বয়স 20-22 বছর। তখন এইসব দেখেছি। ছুটিতে বাড়ি গেলে জিজ্ঞেস করতো, সুন্দরবনে আছো, বাঘ দেখেছ? লোকে বলতো
সুন্দরবন মানে সাপোচ্ছঙ্কুল বাঘ কুমিরের দেশ। জলে কুমির, ডাঙ্গায় বাঘ। দারিদ্র্যের সঙ্গে নিরক্ষরতা ওতপ্রোত অভিযুক্ত। দেখবেন পৃথিবীতে যে দেশ গরিব মানুষ খেতে পড়তে পায় না, সে দেশের মানুষ অশিক্ষিত, অজ্ঞ। সব থেকে নিরক্ষরের দেশ ছিল সোভিয়েত ইউনিয়ন। ভদকা খেয়ে মদ খেয়ে পড়ে থাকত। সেই দেশে একটা বৈপ্লবিক পরিবর্তন আসে 17 সালের পর। শিক্ষার সঙ্গে তাই আর্থিক সম্পর্ক, যেখানে যে শ্রেণী উন্নত হয়েছে আর্থিক থেকে, তারা শিক্ষা দীক্ষা বিজ্ঞান প্রযুক্তি সব কিছু না। আর শিক্ষা মানুষ এত গুরুত্ব আরোপ করে কেন? শিক্ষায় কী আছে? শিক্ষা তো আনপ্রোডাক্টিভ, অনুৎপাদনশীল। এখানে টাকা ইনভেস্ট করলে মুনাফা কী হবে? ব্যবসায়ীরা, শিল্পপতিরা তো ইনভেস্ট করে যেখানে টাকায় টাকা বাড়বে। শিক্ষায় ইনভেস্ট তো করলে বাড়বে না। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বাড়লে আমার কি হবে? এই জন্য শিক্ষা নিয়ে যারা ব্যবসা করতে চায় তারা পুঁজি খাটায় না, যেখানে শিক্ষাটা বেসরকারিভাবে চলে। আর সরকারিভাবে চললেও সরকারের পক্ষে সব টাকা খরচ করা শিক্ষার জন্য সম্ভব নয়। সেই কারণে আমরা পিছিয়ে আছি এখনও শিক্ষায়। প্রায় গোটা পৃথিবীতে এখন প্রায় 750 কোটি মানুষ থাকেন। সব থেকে নিরক্ষরের দেশ এইটা। অনেক এগিয়েছি, কিন্তু যেহেতু এখনও দারিদ্র্য ঘুচেনি, সেই কারণে আমরা পিছিয়ে। আজকে আমরা এমন দিনে করছি, একটা বিশেষ দিন। এই দিনের সাথে নেতাজির জন্মদিন 127তম জড়িত। আমাদের এই স্কুলের পক্ষে এটা শুভ এমন একটা প্রোগ্রাম, যেটা 75 বছর পূর্তি উপলক্ষে শেষ পর্যায়ে আমরা এসেছি। 22 থেকে 26, এর মধ্যে 23 ডিস্ট্রিক্ট আছে। স্বাধীনতার পরে যে প্রজাতন্ত্র হয়েছিল, রিপাবলিক ডে, সে 26-এ। এর মধ্যে আবার একটা বিশেষ দিন এসে যাবে আগামী দিনে, সেটা 22শে জানুয়ারি, যেটা রামের উদ্বোধন হলো অযোধ্যাতে। সেটা এসে যেতে পারে যদি সরকার থাকে। 75 বছর পরে যখন 100 বছর পুষতে হবে, তখন হয়তো থাকবো না। আপনারা অনেকে থাকবেন, কেউ থাকবেন না। আজকে মনে করে সেই দিনের কথা, যখন এই স্কুলে আসি প্রথম, যেদিন যোগ দিলাম 12/61, পরের দিন স্কুল ছুটি। কেন? আমাদের বিদ্যালয়ের ছাত্র সাপকাঠিতে মারা গেছে। আমি সেই সাপের নাম কোনোদিন শুনিনি, শিবচাঁদা। সেই শিবচাঁদার সঙ্গে আমাদের ঘর করে থাকতে হয়েছে। আমার ঘরেও থাকতো, বেঁচে গেছে কোনো ক্রমে, কলসির ভেতরে ছিল। সেই বাঘ বলুন, তবে সুন্দরবনের বিরুদ্ধে যে যা বলুন, সুন্দরবনের জন্য আমাদের গর্ববোধ। আপনি রয়্যাল বেঙ্গল টাইগার কোথাও পাবেন না পশ্চিমবঙ্গ ছাড়া। রয়্যাল বেঙ্গল টাইগার আজকে যে বাগদা আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থোপার্জন করছে, সেই বাগদা চাষ এখানে হয়। লবণাক্ত জলে সেটা বিদেশে যায় এখানে। এবং যেখানে আমরা আছি এর অদূরে বুদাখালী গ্রাম এবং নামখানার উপরে যে গ্রাম আছে, এখানে যে আন্দোলন হয়েছিল, কৃষকদের আন্দোলন, তেভাগ আন্দোলন,
ইতিহাসে আমরা পড়েছি, তবে যে ইতিহাস আমরা পড়ি, শিক্ষক হিসাবে পড়াই, তার বিষয়বস্তু থাকে না। ইতিহাস লেখা হয় রাজা রাজার কাহিনী, বীরত্বের কাহিনী, শাসকের কাহিনী, শোষকের কাহিনী ইতিহাস হয় না। সেই জন্য ইংরেজিতে একটা কথা আছে, হিস্ট্রি ইজ নট মেড অফ ইন্ডিভিজুয়ালস ইফ দে বি জিনিয়াসেস। ব্যক্তি যতই প্রতিভাবান হোক, তাকে নিয়ে ইতিহাস হয় না, শাসকের ইতিহাস হয়। সেই শাসকের ইতিহাস আমরা পড়েছি, যে শাসক আমাদের দেশে 190 বছর ছিল এবং যার বিরুদ্ধে লড়াই করে মহাত্মা গান্ধীও প্রাণ দিয়েছিলেন নাথুরাম গডসের হাতে, ইন্দিরা গান্ধীও প্রাণ দিয়েছেন। আমি একজন শিক্ষক হিসাবে গর্ববোধ করি না, ছাত্র হিসাবে গর্ববোধ করি। আমি মনে করি শিক্ষক হিসাবে আমরা কী দিতে পারি। যদি রবীন্দ্রনাথের ভাষায় শিক্ষকের মর্যাদা সকলের উপরে, শিক্ষক শত্রু মিত্রের ভালমন্দ চেনায়, তার চিন্তা চেতনার দ্বারা একজন ছাত্রের মধ্যে যে চেতনা জাগায়, সেই চেতনার দ্বারা সমাজের বড় পরিবর্তন আসতে পারে। শিক্ষকের মধ্যে যে গুণ আছে, শত্রুকে চেনায়, ভালো মন্দ চেনায়, এমন কোনো চাকরি যদি করে না, তার দায়বদ্ধতা সমাজের প্রতি নয়, কিন্তু শিক্ষকের দায়বদ্ধতা সমাজের প্রতি। যখন একটা ছাত্র বাবা আসে তার ছেলেকে এখানে ভর্তি করে একটা কথা বলে, আমার মনে আছে সেদিনের কথা, স্যার আমার তেমন লেখাপড়া করিনি, আমার ছেলেটাকে দিলে লক্ষ্য রাখবেন যাতে মানুষ হয়। এই মানুষ কথাটা বলছে। আমার প্রশ্ন, সত্যি শিক্ষক হিসেবে কি আমরা মানুষ হতে পেরেছি? কোন মানুষ? যে মানুষের মধ্যে আছে সততা, স্বচ্ছতা, মূল্যবোধ, দেশপ্রেম, দেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা, আমরা কি দিতে পেরেছি? না। কতটুকু পেরেছি? তবুও মানুষ আমাদের শ্রদ্ধা করে। যাই হোক, আজকে 75 বছর পূর্তি উপলক্ষে আমার ছাত্রছাত্রীরা, ভাই বোনরা এখন আছে, তারা ব্যস্ত, তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। তারপরে মাননীয় বিধায়ক আছেন, বলবেন। আমি সময় আর নিয়ে এসে একটা অনুরোধ করব, আমরা যদি স্কুলকে সত্যি ভালোবাসি, আমরা যেখানে থাকি, অভিভাবক, প্রাক্তন ছাত্র, শিক্ষক, প্রতিনিধিবৃন্দ, ম্যানেজিং কমিটি, আসুন সকলে একটা সংগঠন করি, আমরা যথাসাধ্য সাহায্য করব। একটা ফান্ড তৈরি করুন, সেই ফান্ড জমবে, টাকা ব্যাংকে থাকবে। যারা সেরা মেধাবী ছাত্র অর্থাভাবে যাতে পড়া বন্ধ না হয়, ওই ফান্ড থেকে সাহায্য করা হবে। আমি আপনাদের কমিট করছি, এরকম যদি আপনারা তৈরি করার দায়িত্ব নেন, এই বিদ্যালয়ে যারা শিক্ষক আছেন আমাকে ডাকবেন, আমি আসব এবং আমি যথাসাধ্য সাহায্য করব। এটা হওয়া দরকার। কারণ আমি জানি, আমিও যে বাড়ি থেকে এসেছি গরিব বাড়ি, অনেকের খাওয়া দাওয়া হয় না, লেখাপড়া হয় না, বন্ধ হয়ে যায়। আমি চাই এটা চলুক। আমি আর বেশি সময় না নিয়ে শুধু অনুরোধ করব, এই বিদ্যালয়কে যারা ভালোবাসেন, বিদ্যালয়ের ভালো মন্দ সুখী দুঃখে ঝড়ঝাপটা দিয়ে আসুক না কেন, সঙ্গে থাকবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন। এই কথা জানিয়ে উপস্থিত সকলকে শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। তার প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা। তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী দিনে আমাদের বিদ্যালয়ে যে কোনো অনুষ্ঠানে, যে কোনো সময়ে তিনি আবারও আসুন। আমরা এটাই চাইব। ঈশ্বরের কাছে আমাদের
সেটাই প্রার্থনা। প্রার্থনা করি তার দীর্ঘ জীবন। যদিও প্রথা অনুযায়ী প্রধান অতিথি বক্তব্য রাখেন সবার শেষে, তবুও আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী মন্টুরাম পাখিরা মহাশয়, বিধায়ক কাকদ্বীপ বিধানসভা, প্রাক্তন মন্ত্রী, সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ, তার অনুমতি নিয়েই তার ব্যস্ততার কারণে তাকে আমরা একটু আগেই বিদায় দিয়ে দিতে চাইছি, তাই তার কথা আমরা শুনে নেব। তাকে আমি পোডিয়ামে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্য। বাণী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি বর্ষব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে তার সমাপ্তি অনুষ্ঠান আজ শুরু হচ্ছে। আজ থেকে 26শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে 26শে জানুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠান 4 দিন ধরে চলবে। এই অনুষ্ঠানের সভাপতি, তাকে নমস্কার এবং শুভেচ্ছা জানাই। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক, এই বিদ্যালয়ের সহকারী সভাপতি, সহকারী শিক্ষক, এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী দেবাশিস নায়ক মহাশয়। এখানে উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ের ভূতপূর্ব শিক্ষক, এই বিধানসভা কেন্দ্রের ভূতপূর্ব বিধায়ক, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রবীণ মানুষ শ্রদ্ধেয় অশোক কুমার গিরি মহাশয়। মঞ্চোপবিষ্ট রয়েছেন এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উদ্ভিদ বিভাগের অধ্যাপক, গবেষক শ্রদ্ধেয় শ্রী গৌর গোপাল মাইতি মহাশয়, এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী শ্যামল কান্তি পাইক মহাশয়, কিছু আগে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি, সাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান প্রিয় শ্রীমন্ত কুমার মালি মহাশয়, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয় শ্রী অভিষেক দাস মহাশয়, মঞ্চোপবিষ্ট দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্যা প্রিয় অর্পিতা পাত্র খাটুয়া মহাশয়া, এই গ্রাম পঞ্চায়েতের প্রিয় প্রধান বানেশ্বর দাস মহাশয়, আবার এই গ্রাম পঞ্চায়েত এলাকার বিধায়ক প্রতিনিধি প্রিয় শ্রী বাবলু কুমার প্রধান মহাশয়, এই সংসদ এলাকার সদস্যা প্রিয় পারুল দিন্ডা মহাশয়া এবং নামখানা পঞ্চায়েত সমিতি কৃষি সমবায় কর্মাধ্যক্ষ স্বপন কুমার দাস মহাশয়, এখানে টুম্পা মাইতি পাত্র পঞ্চায়েত সমিতির সদস্যা এবং অন্যতম কর্মাধ্যক্ষ সঞ্চালক অমিতাভ থেকে আরম্ভ করে আরো অনেকে উপস্থিত রয়েছেন। আমি মঞ্চোপবিষ্ট সমস্ত অতিথিবৃন্দ, তাদেরকে আমি বয়স অনুসারে শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি। সামনে এই বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন, বর্তমান প্রিয় ছাত্রছাত্রী
এছাড়া শুভানুধ্যায়ী বিদ্যালয়ের প্রতি অত্যন্ত সংবেদনশীল যারা উপস্থিত রয়েছেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় শ্রী তপন কুমার দাস সহ বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ, মাননীয় শিক্ষাকর্মীগণ এবং উপস্থিত সকলকে আমি এই ইংরেজি শুভ নববর্ষে 2024 আপনাদের সকলকে শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন জানিয়ে প্রত্যেকে নিরোগ শরীর, সুস্থ জীবন, দীর্ঘায়ু কামনা করে দু চারটে কথা আমি আপনাদের কাছে উপস্থাপিত করব। আজকে 23শে জানুয়ারি দেশগৌরব নেতাজি সুভাষচন্দ্রের 127তম জন্ম বার্ষিকী। সে উপলক্ষে দেশগৌরব নেতাজি সুভাষচন্দ্র দেশপ্রেমিক, দেশের সুসন্তান, বরেণ্য সন্তান, দেশমাতৃকার, তার প্রতি আমার শ্রদ্ধা বনত চিত্তে প্রণাম নিবেদন করছি। আমি প্রণাম নিবেদন করি নিঃস্বার্থে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে যিনি এই বিদ্যালয়কে প্রতিষ্ঠা জন্য যার আপ্রাণ পরিশ্রম ছিল, সেই প্রয়াত পঞ্চানন রায় মহাশয়, তাকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি তার বিধেয়ী আত্মার প্রতি। এখানে গিরিশচন্দ্র শাসমল, যার অনবদ্য ভূমিকা ছিল মাননীয় পঞ্চানন রায় মহাশয়ের সাথে, তাকে আমি শ্রদ্ধা প্রণাম জানাই। তারা আজ আর আমাদের মধ্যে নেই, প্রয়াত হয়েছে। এই বিদ্যালয়ের ভূমিদান করেছেন যে দুজন, তাদের মধ্যে অশ্বিনী কুমার কর এবং সুধীর দিন্ডা, যারা এখানে ভূমি দান না করলে, জমি না দিলে এই বিদ্যালয় আজকের মহিরুহে পরিণত হতো না। বিদ্যালয়ের প্রথম লগ্নের ছাত্র শ্রদ্ধেয় গৌরবাবুর কাছ থেকে আমরা যা জানতে পারলাম তাতে এটা পরিষ্কার যে সে সময় কত কষ্ট করে তারা লেখাপড়া শিখেছেন ছিটে বেড়ার ঘরে। সেই ছিটে বেড়া থেকে উত্তরণ হয়েছে, বৃহৎ বৃহৎ অট্টালিকা নির্মিত হয়েছে, বিভিন্নভাবে বিদ্যালয়ের রূপান্তর ঘটেছে, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রধান শিক্ষক এসেছেন। এভাবে কালে কালে লাখেরও অনেক বেশি কৃতি ছাত্রছাত্রী যারা এখানে লেখাপড়া করেছেন, নিজেদের জ্ঞানার্জন করেছেন, যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। হয়তো অনেকে সমাজে প্রতিষ্ঠিত হননি, কিন্তু এই বিদ্যালয় তাদেরকে অনেক কিছু দিয়েছে, তাদের জ্ঞানার্জনের জন্য অনেক কিছু করেছেন। শ্রদ্ধেয় অশোক দার মুখে শুনলাম প্রায় 37 বছর তিনি এই বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। ফলে এটা একটা বড় সময় তিনিও কাজ করে গেছেন। শিক্ষাদানে অকৃপণভাবে ছাত্রছাত্রীদের তার জ্ঞানের ভান্ডার তিনি উজাড় করে দিয়েছেন। প্রথম লগ্নের প্রধান শিক্ষক আমাদের প্রধান শিক্ষক ছিলেন গঙ্গাধর জানা, এবং তার আগে ছিলেন বিভূতিভূষণ সামন্ত মহাশয়। পর পর করে দুজন
এই বিদ্যালয়ের ধারাবাহিকভাবে জন্মলগ্ন থেকে বিভূতিভূষণ সামন্ত এবং গঙ্গাধর জানা মহাশয় পর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে নিজেদেরকে তুলে ধরেছেন। তারা প্রয়াত হয়েছেন। এই বিদ্যালয়ের অনেক শিক্ষক যদি সূচনা লগ্ন থেকে অদ্যাবধি দেখা যায়, অনেক শিক্ষক শিক্ষিকা পরবর্তীকালে অবসর নিয়েছেন এবং তারা কালের গতিতে তারা আজ আমাদের মধ্যে নেই, তারা প্রয়াত হয়েছেন। তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি, সেই সব শিক্ষক শিক্ষিকার প্রতি। এই বিদ্যালয় ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটা বেশি রয়েছে। সে তুলনায় শিক্ষক শিক্ষিকা আছে কিনা, অপ্রতুল কিনা বা যথেষ্ট কিনা, সে ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বর্তমান যিনি ভারপ্রাপ্ত শিক্ষক তিনি সেটা বলতে পারবেন। এক কথায় বলা যায় যে এই বিদ্যালয় অনেকটা ঘাত প্রতিঘাত বিভিন্নভাবে তারা সেই সমস্ত ঘাত প্রতিঘাতকে উত্তীর্ণ হয়ে আজ বিদ্যালয়ের সাবলীল গতিতে এক ময়ূরে রূপান্তরিত হয়েছে। পঠন পাঠনের মান বৃদ্ধি পেয়েছে, আরো বৃদ্ধি করতে হবে। কারণ কাকদ্বীপের পাশাপাশি কয়েকটি স্কুল পঠন পাঠনের ক্ষেত্রে চূড়ান্ত প্রতিযোগিতা করছে। বহু ছাত্র দেখেছি গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে কাকদ্বীপের সেই স্কুলগুলোতে 2-3টে স্কুলে তারা চলে যাচ্ছে। এই বিদ্যালয়ের পঠন পাঠন সামগ্রিকভাবে অনেকটা উন্নতি হয়, তার জন্য ছাত্রছাত্রীর সংখ্যা এরা ধরে রাখতে পেরেছেন, ধরে রাখার সুযোগ হয়েছে। আমার শ্রদ্ধা ছাত্রছাত্রী, এই শিক্ষক শিক্ষিকা, তাদের কাছে আমার আবেদন, আমাদের প্রাণের থেকে প্রিয় যারা ছাত্রছাত্রী তাদেরকে যেন পঠন পাঠনে কোনো কার্পণ্য না করেন। এখন সত্যি স্কুলগুলোতে প্রতিযোগিতার বাজার, প্রতিযোগিতা হচ্ছে। স্কুলে কোনো স্কুলে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে একটা স্থান করে নিতে পারে রাজ্যের শিক্ষা মানচিত্রে, সেই বিদ্যালয়ের প্রতি অভিভাবক অভিভাবিকাদের আকর্ষণ বেড়ে যায়। সেই জন্য আমি বলবো, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যিনি প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাচ্ছেন, যিনি সামাল দিচ্ছেন, তাকে আমি বলবো যে বিষয়ে আপনাকে অনেক বেশি সচেতন হয়ে কাজ করতে হবে। সেজন্য আমি বলবো, এই বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলিতে 50 বর্ষ উত্তীর্ণ করল এই বিদ্যালয়। ধীরে ধীরে আমরা 100 বর্ষের দিকে পৌঁছে যাব। কালের গতিতে কত মানুষ আমাদের মধ্যে থাকবেন না, কিন্তু বিদ্যালয় তার স্বমহিমায় যুগের পর যুগ বিদ্যালয় এগিয়ে চলবে আপন গতিতে। আমরা সেই প্রতীক্ষায় সকলেই থাকব। এক এক করে গতির আজকে যারা পরিচালন কমিটির দায়িত্বে আছেন, ভবিষ্যতে ধীরে ধীরে আরো অনেকে আসবেন। পরিচালন সমিতি, প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলী, অভিভাবক অভিভাবিকা, প্রিয় ছাত্রছাত্রী সমন্বয়ে বিদ্যালয়ের
পঠন পাঠন এবং সামগ্রিক উন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়ন সবটাই এগিয়ে চলে। সেই জন্য আমার অনুরোধ, এই বিদ্যালয় অনেক কাল আগে প্রতিষ্ঠিত হয়েছে। এই বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে মহান মানুষদের অবদান রয়েছে। সেই জন্য আমি চাই আপনারা সকলে এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যান। আমি বিগত দিনে আপনাদের পাশে ছিলাম, যখনই বিদ্যালয় কোনো অসুবিধার মধ্যে পড়েছে, যখনই আপনারা আমার কাছে গেছেন বা আমি জানতে পেরেছি, আপনাদের সুপরামর্শ দিয়ে বিদ্যালয়ের সেই সংকটকে মুক্ত করবার জন্য আমি আপনাদের সহযোগিতা করেছি। আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, আগামী দিনেও আপনাদের পাশে থাকব। এবং শুধু তাই নয়, যতকাল মানুষের সেবা করব, মানুষের জন্য কাজ করব, সমাজের সেবা করব, সমাজের জন্য করব, নিঃস্বার্থে আপনারা আমার কাছ থেকে সেই সহযোগিতা যেমন বিগত দিনে পেয়েছেন, আগামী দিনেও পাবেন। আমি নির্দ্বিধায় আপনাদের কাছে একথা কবুল করে গেলাম। আপনারা সকলে ভালো থাকুন। ঈশ্বর আল্লাহ গডের কাছে আপনাদের নিরোগ শরীর, সুস্থ জীবন, দীর্ঘায়ু কামনা করি। আপনাদের অনেক অনেক ভালো হোক এই প্রার্থনা করে আমাদের পরম শ্রদ্ধেয় এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রাক্তন বিধায়ক কাকদ্বীপ বিধানসভা ক্ষেত্র শ্রদ্ধেয় অশোক কুমার গিরি মহাশয়ের নিরোগ শরীর, সুস্থ জীবন, দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের কাছে আপনাদের সকলেরও সুদীর্ঘ জীবন কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের সকলের শুভ কামনা করে পুনরায় আপনাদের আমি শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, নমস্কার, সালাম, অভিনন্দন যারা এসেছেন সকলকে জানিয়ে আমার প্রাণের থেকে প্রিয় ছাত্রছাত্রীদের প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী মন্টুরাম পাকিরা মহাশয়, বিধায়ক কাকদ্বীপ বিধানসভা, প্রাক্তন মন্ত্রী, সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। প্রধান অতিথি হিসেবে রীতি অনুযায়ী তার শেষে বলার কথা থাকলেও ব্যস্ততার কারণে তার অনুমতি নিয়েই তাকে আমরা আগে বলার সুযোগ করে দিয়েছি, তার বক্তব্য শুনেছি। আমরা আমাদের অন্যতম বিশিষ্ট অতিথি মঞ্চে উপবিষ্ট শ্রী মৃণাল দাস মহাশয়, অমর বিদ্যালয় পরিদর্শক, নামখানা চক্র, তাকে অভ্যর্থনা জানাচ্ছি আমাদের বিদ্যালয় ছাত্রীরা ব্যাচ পরিয়ে পুষ্পার্ঘ্য অর্পণে। শ্রী মৃণাল দাস মহাশয়কে আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী তপন কুমার দাস মহাশয়, দীর্ঘদিন তিনি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকতা করেছেন। আমাদেরও আগে এসেছেন তিনি, আমরা তুলনায় অনুজ, তার সঙ্গে আমরাও দীর্ঘদিন কাজ করেছি। তিনি 2020-তে অবসর নিয়েছেন, আমরা তার কথা শুনব। তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলার জন্যে। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দকে জানাই যথাযোগ্য শ্রদ্ধা, নমস্কার, প্রণাম। আজকের
এই মহান দিনে অর্থাৎ এই বিদ্যালয়ের 75 বছর পূর্তি উপলক্ষে যে বর্ষপূর্তি অনুষ্ঠান, আর একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই মহান দিনে আজকের এই বিদ্যালয়ে উপস্থিত থাকতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। যাই হোক, আজকের এই বিদ্যালয়ের সম্পর্কে দু চারটে কথা বলছি। এতদ অঞ্চলের বহু দাতা, গুণী, শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টায় এই এলাকার মানুষদের মধ্যে শিক্ষার আলো প্রসারিত হোক, এই শুভ কামনা করে যে বিদ্যালয়টি গড়ে তুলেছিলেন। একসময় এটা ছিটে বেড়ার একটা স্কুল ছিল, কিন্তু পরবর্তীকালে আজকের যে বিদ্যালয়ের রূপ আপনারা দেখছেন, সেটা সেই মহান ব্যক্তিদের আন্তরিক দান এবং তার সঙ্গে সেই সৃষ্টিলগ্নের প্রথম থেকে আজ পর্যন্ত যে সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী যাদের আন্তরিক প্রচেষ্টায় এই বিদ্যালয়টি আস্তে আস্তে এই মহিরুহ হয়ে উঠেছে, আমি তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা, প্রণাম এবং নমস্কার জানাই। সেই সঙ্গে এই বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক, শিক্ষিকা যাদের এই বিদ্যালয়ের অনেক অবদান আছে, যারা বর্তমান দিনে আমাদের মধ্যে নেই, তাদের প্রতি আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা, এবং বর্তমান যে সমস্ত শিক্ষক, শিক্ষিকা আছেন তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা রইল। আমি যখন প্রথমে এই স্কুলে আসি তখন এত ছাত্র সংখ্যা ছিল না, তখন অল্প সংখ্যক ছাত্র ছিল এবং শিক্ষক মহাশয়ের সংখ্যা ছিল মাত্র 12 জন। তারপরে তৎকালীন পরিচালন সমিতির সহযোগিতা এবং সাহায্যে আমরা আস্তে আস্তে এই বিদ্যালয়ে প্রায় 45-46 জন শিক্ষক মশাই আনতে পেরেছি। তাদের মধ্যে কিছু কিছু শিক্ষক মশাই অবসর গ্রহণ করেছেন এবং কিছু কিছু শিক্ষক মশাই আমাদের ছেড়ে অমৃত লোকে চলেও গিয়েছেন। যাই হোক, এই বিদ্যালয় অনেক সেই সঙ্গে সবথেকে গর্বের বিষয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং 8ম শ্রেণীর পরীক্ষায় অর্থাৎ ওই স্কলারশিপ পরীক্ষায় এই বিদ্যালয় অত্যন্ত সুনাম অর্জন করেছে। মাধ্যমিক স্তরে এই ব্লকের মধ্যে একাধিকবার প্রথম স্থান অধিকার করেছে। এখন প্রতি বছর প্রায় 8ম শ্রেণীর পরীক্ষায় 12, 14 থেকে 18 জন পর্যন্ত ছাত্রছাত্রী প্রতিবর্ষ স্কলারশিপ পাচ্ছেন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ও অনেক ভালো ফল এই বিদ্যালয়ে করতে পেরেছে এবং সেগুলো সম্ভব হয়েছে এই বিদ্যালয়ে আমার প্রাণপ্রিয় শিক্ষক, শিক্ষিকা যাদের আন্তরিক প্রচেষ্টায় এই বিদ্যালয়ের রেজাল্ট, এই বিদ্যালয়ের সমস্ত কিছু গড়ে উঠেছে। আজকের দিনে আপনারা এই বিদ্যালয়ে যা কিছু দেখছেন, ঘরবাড়ি, আমরা থাকাকালীন এগুলো হয়েছে, তবে বর্তমান পরিচালন সমিতি এবং বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা যারা আছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়কে আরো সুন্দর করে রং করে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজকে আমি যখন বাড়ি থেকে এখানে এসে ঢুকলাম তখন বিদ্যালয়ের চারদিকটা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমার সেই পুরাতন স্কুল, যেখানে আমি দীর্ঘদিন
কর্মরত ছিলাম 2020 সালের 31শে ডিসেম্বর এই বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করি, কিন্তু আজকের সেই বিদ্যালয়ে রং করার ফলে এত সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে যেখানে দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। এই বিদ্যালয়ের গৃহ নির্মাণের ক্ষেত্রে বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের চলতে হয়েছিল। যখন এই বিল্ডিং এর সমস্যা ছিল, ছাত্র সংখ্যা ক্রমে ক্রমে বাড়ছিল, যখন বিল্ডিং এর অত্যন্ত সমস্যা ছিল, তখন আমরা একসময় অনেক জটিল একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। সেই সময় আমাদের মাননীয় বিধায়ক সম্মানীয় মন্টুরাম বাবুর কাছে আমরা গিয়েছিলাম এবং তার আন্তরিক সাহায্য সহযোগিতা চেয়েছিলাম। আমি, আমাদের বর্তমান এই বিদ্যালয়ের সভাপতি, আরো কয়েকজন মিলে আমরা গিয়েছিলাম। উনি আমাদেরকে সঙ্গে নিয়ে ডিআই সাহেবের কাছে গিয়েছিলেন এবং ওনার আন্তরিক প্রচেষ্টা এবং ওনার হস্তক্ষেপে আমরা সেই জটিল সমস্যাটা কাটিয়ে উঠেছিলাম এবং উনি একটা বিদ্যালয়ের গৃহে টাকা দেওয়ার বন্দোবস্ত করে দিয়েছিলেন। তারপরে পরে জেলা পরিষদের মাধ্যমে এবং আমাদের বিদ্যালয়ের গৃহগুলো তৈরি হয়েছে। বিদ্যালয়টি আমাদের পূর্ব দিকের যে বড় হল ঘরটি আছে, একটা সময় স্বর্গীয় ভূপতিচরণ ভূঁইয়া বা ভূপতি মোহন ভূঁইয়া বোধহয়, যাই হোক আমার যদি ভুল ত্রুটি হয় একটু মার্জনা করে দেবেন। ভূপতিবাবু এক সময় আমাদের বিদ্যালয়ে এসেছিলেন, এসে বলেছিলেন যে মাস্টারমশাই আপনার কাছে একটু এসছি একটা অনুরোধ নিয়ে। আমি বললাম কি বলুন তো? তা উনি বললেন যে আমি একটা স্নান বাঁধানোর ঘাট করে দিতে চাই। তাই বললাম ঠিক আছে, আমরা একটু আলোচনা করে নিই, আপনাকে পরে আমি জানিয়ে দেব। পরে একদিন স্কুল থেকে এক দুপুরবেলা ভূপতিবাবুর বাড়িতে গিয়ে হাজির। ভূপতিবাবু দেখে তো অবাক হলেন, কি ব্যাপার মাস্টারমশাই? আমি বললাম আপনি ওই যে আমার কাছে গিয়েছিলেন আমার স্কুলে কিছু দান করবেন বলে, সেই ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলতে এলাম। তাই বললাম একটু ভেবে ভেবে দেখলাম যে আপনি তো দান করতে চেয়েছিলেন একটা স্নান বাঁধানো ঘাট, কিন্তু এমন একটা জিনিস আপনি দান করতে চাইছেন যেটা প্রত্যেক দিন কোনো না কোনো লোকজন তাদের নিজেদের প্রয়োজনে ওইটা মারিয়ে স্নান করতে যাবেন আবার আসবেন। তার থেকে আপনি যদি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের পড়ার জন্য একটা শ্রেণীকক্ষ করে দেন, সেখানে আপনার নামটা যদি আমরা লিখে দিই, তাহলে সেখানে আপনি আপনার নামটা চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। উনি বললেন খারাপ বলেননি আপনি, তবে এক্ষেত্রে আমার একটা শর্ত আছে। তা বললেন যদি আপনি এই বিদ্যালয়টিকে হায়ার সেকেন্ডারি করতে পারেন তাহলে কিন্তু আমি একটা ঘর করে দিতে পারি। আমরা তো একটু ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেলাম কি করব। সেই সময় আমরা পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করে আমরা চেষ্টা করতে শুরু করলাম যে এই বিদ্যালয়টাকে কিভাবে হায়ার সেকেন্ডারিতে উন্নীত করা যায়। সেই সময় আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয় ছিলেন মাননীয় অশোক কুমার গিরি মহাশয় এবং তিনি সেই সময় এমএলএও ছিলেন। আমি ব্যক্তিগতভাবে আমার স্কুলের শিক্ষক মহাশয় হলেও ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমি প্রায় যোগাযোগ রাখতাম। আমি বললাম স্যার আমাদের স্কুলকে হায়ার সেকেন্ডারি করার খুবই আন্তরিক ইচ্ছা, কিন্তু আপনি যদি একটু সাহায্য করেন। উনি বললেন করব। আপনি যখন চাইছেন যে স্কুলটা হায়ার সেকেন্ডারি হোক, তার পরের বছর উনিও সাহায্য করলেন এবং আমরা আমাদের স্কুলটাকে হায়ার সেকেন্ডারিতে রূপান্তরিত করলাম। একবার এই স্কুলটাকে হায়ার সেকেন্ডারি ভোকেশনাল করার জন্য খুব ব্যস্ত হলাম যে ভোকেশনাল আছে, আমার বিদ্যালয়ে তো ভোকেশনাল করতে হবে। ভোকেশনাল করার জন্য আমি অশোক
মন্ত্রী ছিলেন এই দপ্তরে, উনি আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন। কিন্তু দুঃখের বিষয়, আমি স্যারকে সঙ্গে করে নিয়ে আমরা গেলাম, কিন্তু আমরা দেখতে পেলাম না। তখন স্যার ওনার টেবিলের উপর একটা কাগজে লিখে রেখে গেলেন, প্রিয় মেকআপ ভাই, আমরা আমার স্কুলের জন্য এসেছিলাম, কিন্তু তোমার দেখা পেলাম না, কিন্তু তোমার ঘরের ফ্যানটি চলছে। তার কয়েকদিন পরে স্যার ওনাকে ফোন করেও জানালেন, কিন্তু অত্যন্ত আনন্দের বিষয়, কয়েকদিন পরে আমরা খবর পেলাম যে আমাদের বিদ্যালয়টি হায়ার সেকেন্ডারি দ্বাদশ শ্রেণী ভোকেশনাল স্তরে উন্নীত হয়েছে। আমি আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিতোষবাবুকে সঙ্গে নিয়ে আমরা ভোকেশনাল অফিসে গেলাম। ওনারা বললেন যে আপনাদের নাম তো কোনো লিস্টে নেই। আমরা বললাম হ্যাঁ দেখুন আমাদের নামটা আছে এবং মিনিস্টার সাহেব আমাদেরকে জানিয়েছেন, এই জন্য তখন ওনারা আমাদেরকে সেই অনুমোদন দিয়ে দিলেন। যাই হোক, এইভাবে আমরা এই সমস্ত বরেণ্য ব্যক্তিদের সাহায্য সহযোগিতা নিয়ে এই স্কুল গৃহ এবং এই বিদ্যালয়ের গৃহ করেছি এবং আমাদের ছাত্রছাত্রীদের খাওয়ার সুবিধার্থে সামনে যে শেডটার তলায় আপনারা বসে আছেন, এই শেডটাও আমরা তৈরি করে গেছিলাম। বর্তমান পঠন পাঠনের দিকে আমার প্রাণপ্রিয় শিক্ষক মশাই যারা আছেন, তাদের আন্তরিক সাহায্য সহযোগিতা এবং বহু কৃতি ছাত্রছাত্রী এই বিদ্যালয় থেকে পাস করছে এবং অনেক দরিদ্র মেধাবী ছাত্রদের আমার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকারা, যাদের বই কেনার সামর্থ্য নেই, তাদেরকে বিভিন্ন সময় ফ্রিতে টিউশন দেওয়া, বই সাহায্য করা, এগুলো করে থাকে। কিন্তু আমি একটা অনুরোধ করে যাব, আমাদের বর্তমান যিনি ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় তপনবাবুকে আমি এর আগের সভায় এসেছিলাম, তখন একটা অনুরোধ করে দিয়েছিলাম যে তপন ভাই, আমি তপন ভাই করে ওনাকে ডাকি। যাই হোক, তখন আমি বলেছিলাম তপন ভাই আমার একটা সাধ ছিল যে এই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 2000 করা, কিন্তু আমার এই চাকরি অবস্থা আমি করে দিতে পারিনি। আপনার কাছে একটা অনুরোধ রইল যে দেখবেন যাতে এই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 2000 পর্যন্ত করা যায়। কিন্তু আজকে আমি শুনে অত্যন্ত খুশি যে এই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা বর্তমানে প্রায় 2200। সেই সঙ্গে বর্তমান বিদ্যালয়ের পরিচালক সমিতি যারা দায়িত্বে আছেন এবং এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং বর্তমান এই বিদ্যালয়ের যিনি পরিচালনা করছেন মাননীয় তপনবাবু, তাদের কাছে আমার অনুরোধ, যে সমস্ত উনি তাদের সাহায্য সহযোগিতা এবং যাদের একমাত্র কামনা ছিল যে এই বিদ্যালয়ের বা এতদ অঞ্চলের সকলের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, অনেক দরিদ্র মেধাবী ছাত্রছাত্রী আছে যারা হয়তো অর্থের অভাবে এই বিদ্যালয়ে ভর্তি হতে পারে না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, কোন ছাত্রছাত্রী যেন এই বিদ্যালয়ে পড়তে এসে ফিরে না যায়। আপনারা চেষ্টা করবেন যাতে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী আরো বৃদ্ধি পায় এবং এর সুনামটা যাতে আরো দিকে দিকে ছড়িয়ে পড়ে, সেই আশা আমরা রেখে আমি বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমি ইমরান বাবুকে কিছু বলার জন্য পোডিয়ামে আহ্বান জানাচ্ছি। রাজনগর সুনামগঞ্জ বাণী বিদ্যাপীঠের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে
যে শুভ সূচনা বিগত বছর 7ই জানুয়ারি হয়েছিল, তার সমাপ্তি পর্ব 22 থেকে 26শে জানুয়ারি 2024 বিদ্যালয়ে সকলে মিলে ঐকান্তিকভাবে সচেষ্ট হয়েছেন প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, সেই সঙ্গে সঙ্গে পরিচালক মণ্ডলী আর যুগ্ম আহ্বায়ক হিসেবে ডক্টর পরিতোষ মাইতি ও ডক্টর পশুপতি পাল। আপনারা সকলে ঐকান্তিক প্রয়াস নিয়ে আপনাদের প্ল্যাটিনাম জুবলিকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য সচেষ্ট হয়েছেন। সেই সঙ্গে সঙ্গে একটু আগে অশোকবাবু ঘোষণা করলেন যে হাতের কাজ, কাগজের মাধ্যমে হাতের কাজ দিয়ে ইন্দ্রনীল বাবু, যিনি নামখানা লক্ষ্মীনারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের আর্টের শিক্ষকও বটে এবং উনি ওনার হাতের কাজের মাধ্যমে সকলের মন জয় করেন। উনিও এই বিদ্যালয়ে এসেছেন ছাত্রছাত্রীদের নিয়ে, শিক্ষক শিক্ষিকাদের নিয়ে তার প্রদর্শনীর আয়োজন করেছেন। সকলের কাছে আমিও অনুরোধ জানাবো, আপনারা অবশ্যই ওনার প্রদর্শনী দেখবেন, উনি সুন্দর কাজ করেন। যাই হোক, আজকে একটি বিশেষ দিন। আমাদের স্বাধীনতা যে পেয়েছি, সেই স্বাধীনতা পাওয়ার জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় যার অবদান সব থেকে বেশি, সেই মানুষটি নেতাজি সুভাষচন্দ্র বসু। ওনার আজ 127তম জন্ম জয়ন্তীতে ওনাকে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। সেই সঙ্গে সঙ্গে বিগত বছর শ্রীনাথগ্রাম, রাজনগর শ্রীনাথগ্রাম বাণী বিদ্যাপীঠের প্রাঙ্গণে আপনারা 4 জন মনীষী মূর্তি উন্মোচন করেছিলেন, যার সাক্ষী আমি থাকতে পেরেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লচন্দ্র রায়, স্বামী বিবেকানন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওনাদের চরণে আমি আমার শতকোটি প্রণাম নিবেদন করি। মঞ্চে একাসনে উপবিষ্ট ছিলেন, আছেন এখনো এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এবং এক সময়ে বিধায়ক শ্রীযুক্ত অশোক কুমার গিরি মহাশয়। ওনাকে আমার তরফে প্রণাম নিবেদন করি। সেই সঙ্গে এই বিদ্যালয়ের আমাদের প্রেসিডেন্ট পার্থপ্রতিম মণ্ডল উপস্থিত রয়েছেন আমাদের অমিতাভ দাস মহাশয়, যিনি বুধাখালী গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক। আমার সামনে এবং এই অনুষ্ঠানটিকে সঞ্চালনা করার জন্য নেপথ্যে যারা অংশগ্রহণ করে আছেন, অশোকবাবু, দেবাশিস বাবু, ওনাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এছাড়া ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা যারা আজকের এই প্ল্যাটিনাম জুবলিতে উপস্থিত রয়েছেন, সকলকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করে খুব সংক্ষেপে 2-4 কথা বলি। কিছুক্ষণ আগে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, আমার বলাতে ভুল হয়েছে, মার্জনা করবেন, আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামলকান্তি পাইক মহাশয় উপস্থিত ছিলেন। উনি হয়তো উঠে গেছেন এখান থেকে, ওনাকেও আমার তরফে শ্রদ্ধা নিবেদন করি। আজকে আর বর্তমানে উপস্থিত আমাদের
এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তপন বাবু, যিনি বিদ্যালয়কে সর্বাঙ্গ সুন্দর করার জন্য সকলকে নিয়ে সচেষ্ট রয়েছেন। আপনাদের দুজনকেই আমার তরফে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এই বিদ্যালয় আজকে ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। তার নেপথ্যে যারা রয়েছে, একটা সময় হয়তো আজকে যেরকম সমস্ত কিছু সহজলভ্য, তখন ততটা ছিল না। কেউ জমি দিয়ে, কেউ বা খড় দিয়ে, কেউ বা বাঁশ দিয়ে বিদ্যালয় তৈরি করার জন্য প্রথম সূচনা করেছিলেন। বিগত বছরে অশোকবাবুর কথাতে শুনেছিলাম যে সেই সময় ওনারা খড়ের তৈরি ঘরেও ক্লাস করেছেন। পরে পরে বিদ্যালয় একটা আলাদা স্থান দখল করেছেন এবং ওনার কাছ থেকে শুনলাম উনি যখন বিধায়ক ছিলেন এবং শ্যামলবাবু বললেন এই বিদ্যালয়ে একটি হল রুম যেটা রয়েছে, সেই হল রুম পাওয়াতে উনি ওনাদের সহযোগিতা করেছেন। সেই সঙ্গে সঙ্গে ভকেশনাল যে বা বৃত্তিমুখী শিক্ষা, সেই শিক্ষা যাতে এই প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা গ্রহণ করে তাদের রুজি রোজগারের উপায় করতে পারে, সেই জন্য সেই সময় উনি ভেবেছিলেন এবং ওনারই বন্ধু শ্রীযুক্ত মেকাপ মহাশয়ের সচেষ্ট সহযোগিতায় এই বিদ্যালয়কে উনি এই বৃত্তিমুখী শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছিলেন। সেই সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করতেও সহযোগিতা করেছিলেন। আপনাদের ঐকান্তিক অক্লান্ত প্রয়াসকে আজকের এই ৭৫তম বর্ষে বিদ্যালয়কে এক মহিরুহের আকারে নিয়ে গেছে। তা বলাই বাহুল্য, বিদ্যালয় আরও সর্বাঙ্গ সুন্দর হোক, ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকাদের মনের মণিকণায় রাজনগর ছিনামগ্রাম বাণী বিদ্যাপীঠ অনন্য মাত্রায় ভূষিত হোক, সকলে মনের মণিকোঠায় স্থান পায়। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাই। নামখানা চক্র শ্রী মৃণাল দাস মহাশয় বিশিষ্ট অতিথি হিসেবে আমরা তাকে আমাদের এই অনুষ্ঠান মঞ্চে পেয়ে গর্বিত। বিদ্যালয় তথা প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে তার প্রতি রইল আমাদের উষ্ণ অভিনন্দন, অন্তরতম শুভেচ্ছা। নমস্কার। আজকে রাজনগর ছিনামগ্রাম বাণী বিদ্যাপীঠে প্লাটিনাম জুবলি উৎসব। এই উৎসবে সম্মানীয় সভাপতি তথা বিদ্যালয়ের এলসির সভাপতি পার্থপ্রতিম মণ্ডল মহাশয় উপস্থিত আছেন। এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক মণ্ডলী, শিক্ষাকর্মীবৃন্দ উপস্থিত আছেন। এই স্কুলের প্রাক্তন শিক্ষক, প্রাক্তন বিধায়ক, আমাদের প্রবীণ মানুষ অশোক গিরি মহাশয়, তাকে আমার পক্ষ থেকে প্রণাম নিবেদন করি। আছেন আমাদের এইমাত্র যিনি বক্তব্য দিয়ে গেলেন, আমাদের নামখানা অবধ বিদ্যালয় পরিদর্শক এসআই মৃণাল দাস মহাশয়। উপস্থিত আছেন এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল কান্তি পাই মহাশয়, তেনাকেও সম্মান প্রদর্শন করি। আমাদের এই মঞ্চে অনেক বিদগ্ধ ব্যক্তি
ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমাদের 5 দিন আছে তো প্রত্যেকদিন ছোট ছোট করে করব। অনেক কথা বলার আছে। আমি 2010 সালে এই বিদ্যালয়ে সম্পাদক হিসেবে এসেছিলাম, আর এখন আমি এই বিদ্যালয়ের সভাপতি। সেদিন আমি শ্যামলকান্তি পাইক মহাশয়ের সঙ্গে খাওয়া যে অনেক কাজ করেছিলাম। আজকে আমি তপন কুমার দাস মহাশয়ের শ্রাদ্ধ। এটি ঐতিহাসিক পর্ব, প্লাটিনাম জুবিলি উৎসব, 75 বছরের গৌরবময় অধ্যায়। এই অধ্যায়ে গতদিন আমাদের বিদ্যালয়ে আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা হয়েছিল। খুব ভালো লেগেছিল। নামখানা ব্লকে সমস্ত স্কুলগুলো অংশ নিয়েছিল। বেশিরভাগ উচ্চ মাধ্যমিক স্কুল। তো সেই গতদিন যে উৎসবে শুরু হয়েছে, আগামী 26শে জানুয়ারি পুনর্মিলনের মতো একটি বিশেষ অনুষ্ঠানের সমাপ্তি হবে। এমনই উৎসবে আজকে অতিথি বরণে অনেক অতিথিবর্গ ছিলেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন আমাদের মন্ডুরাম পাখিরাম মহাশয়, শ্রদ্ধেয় বিধায়ক। এই বিদ্যালয়ে যা অকৃত্রিম কর্মপ্রচেষ্টা আমাদেরকে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে। একদিন এই বিদ্যালয়ে শ্যামলবাবু বলে গেছে, অসহায় এবং অনেকটা পিছিয়ে পড়া শাড়ির মধ্যে ছিল। সেদিন সম্মানীয় মন্ডুরাম পাখিরাম মহাশয় আমাদের পাশে দাঁড়িয়ে তিনি এই বিদ্যালয়কে কতগুলো এশিয়ার পাইয়ে দিয়েছিলেন এবং 6 বছর যেখানে এশিয়ার বন্ধ ছিল পাইয়ে দিয়ে তিনি আমাদেরকে এই বিদ্যালয়ের কলেবরকে দারুণভাবে বৃদ্ধি করেছিলেন। আজকে সে কারণেই এত ছাত্রছাত্রী। সেই প্রধান অতিথি, তাকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। সঙ্গে সঙ্গে আরও যারা অতিথিবর্গ ছিলেন, এক কথায় সকল অতিথিবর্গ, অনেকে নেই, চলে গেছে, তাদেরকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আছেন আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রবীণ মানুষ অশোক গিরি মহাশয়, প্রাক্তন বিধায়ক, তাকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। এছাড়াও আছেন আমাদের অবর বিদ্যালয়ের পরিদর্শক মৃণালকান্তি দাস মহাশয়, আছেন আমাদের শিক্ষা সঞ্চালক অমিতাভ দাস মহাশয়। এছাড়াও আরো যারা অতিথিবর্গ ছিলেন, পঞ্চায়েত সমিতি থেকে, জেলা পরিষদ থেকে, গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব মানেশ্বর দাস মহাশয়, সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যারা ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। এক কথায় জানি আমি কয়েকটি কথা বলছি, খুব কম করে। কথাটা এটাই যে চলতে চলতে এই বিদ্যালয়ে রাজনগর শ্রীরামপুর বাড়ি বিদ্যাপীঠ 75-এর সীমা পেরিয়ে শতবর্ষের দিকে এগিয়ে চলেছে। আর এই বিদ্যালয়ে সেই 10 সাল থেকে এসে 15 বছর এমন একটি বিদ্যালয়, যে বিদ্যালয়ে এই এলাকার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা যারা সমৃদ্ধ হয়েছে, সেই বিদ্যালয়ের পাশে দাঁড়িয়ে সেই বিদ্যালয়ের সেবা করতে পেরে আমি খুব নিজেকে ধন্য গর্বিত মনে করছি। এবং 75 বছরের এমন একটি গৌরবময় অধ্যায়ের সঙ্গে আজ থাকতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। খুব ভালো লাগছে 75-এর ইতিহাসে এই বিদ্যালয়ে এই সুবৃহৎ কলেবর এবং সৌন্দর্যমণ্ডিত তার যে পরিবেশ, যা আমাদেরকে, আমাদের এলাকার ছাত্রছাত্রীকে, অভিভাবক অভিভাবিকা মণ্ডলীকে অনেকটাই অনুপ্রাণিত করেছে, যে কারণে তাদের ছেলেমেয়ে আজ আমাদের বিদ্যালয়ে পাঠরত। তারা আমাদের প্রতি আস্থা রেখেছেন, তাদের ছেলে মেয়েদের নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছে। আজ বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 2200 কাছাকাছি।
ভাবতেই অবাক লাগে যে নামখানা ব্লকের একমাত্র শ্রেষ্ঠ এবং কয়েকটি উল্লেখযোগ্য বিদ্যালয়ের মধ্যে রাজনগর সিনাতগ্রাম বাণী বিদ্যালয়। আমরা সেই বিদ্যালয়ের সঙ্গী, সেই বিদ্যালয়ের সাথী। গতদিন ফুটবল মেলা হল, সেখানে ধনেশ্বর নারায়ণের তলা থেকে শুরু করে রাজনগর বিশ্বম্ভর, দেবনগর মুখ্যতালিকা, এছাড়া দারিমনগর হাই স্কুল, নামখানা নারায়ণ বিদ্যামন্দির, গণেশনগর, নামি দামি স্কুলগুলো এই বিদ্যালয়ের এই গৌরবময় অধ্যায়ের সঙ্গে, এই ইতিহাসের সঙ্গে সঙ্গী হয়ে তারা গতদিন সে শুভ সূচনা করেছে। সারা বকখালি থেকে আজও এই কার্তিক পর্যন্ত যে মিলন মেলা, যে ছাত্র মেলা, যে ফুটবল মেলার মধ্য দিয়ে এই বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উৎসবকে সমৃদ্ধ করেছে, সেই মেলা আরো সমৃদ্ধ হবে আগামী 5 দিন ধরে। 5 দিনের প্রতিটি দিনে ছোট ছোট করে কিছু কথা থাকবে। শেষ দিনের অনুষ্ঠানে আমি সকল প্রাক্তনীগণ যারা শেষ দিনের অনুষ্ঠানে অংশ নেবেন, আমি তাদের কাছে সনির্বদ্ধ অনুরোধ জানাই, আপনারা অবশ্যই আসবেন। আপনাদের স্মৃতি বিজড়িত বিদ্যালয়, আপনাদের বিদ্যালয় জীবনের, আপনাদের কর্মজীবনের কিছু কথা, গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরবেন, একে অপরের সঙ্গে সামিল হবেন, এই প্রত্যাশা রাখি। 5 দিন রাখি আমাদের সঙ্গে থাকুন আর এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করুন। আপনাদের সাহচর্য সহযোগিতায় এই উৎসব সমৃদ্ধ হোক। আমাদের প্লাটিনাম জুবিলি উৎসব রাজনগর সিনাতগ্রাম বাণী বিদ্যাপীঠ আরো সমৃদ্ধ হোক, আরো এগিয়ে যাক। প্রথম দিনের শুভকামনা, শুভেচ্ছা রইল সবার সঙ্গে, সকল ছাত্রছাত্রীর সঙ্গে। আসুন আমরা এই কদিনের উৎসবে সামিল হয়ে এই বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উৎসবকে সুন্দর করি, সর্বাঙ্গ সুন্দর করি। আর কিছু নয়, আবার আগামী দিন কি তারপরের দিন কিছু কথা যদি থাকে, বলার থাকে, আছে হবে। আপাতত শুভেচ্ছা, শ্রদ্ধা, সম্মান নিবেদন করে আজকের দিনে আমি আমার ছোট্ট কথা এখানে শেষ করছি। এতক্ষণ বক্তব্য রাখলেন বিদ্যালয়ের পরিচালক সমিতির সভাপতি শ্রী পার্থপ্রদীপ মঙ্গল মহাশয়। প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে তার প্রতি রইল আমাদের অভিনন্দন।